রাজ্যের শিল্পের অবস্থা কি সিঙ্গুরেই আটকে? এদিকে মুখ্যমন্ত্রী বিজনেস সামিটে গিয়ে বলেছিলেন যে ব্রিটানিয়া কোম্পানি ৩০০ কোটি টাকা খরচ করে নতুন বিনিয়োগ করবেন। তারাতলার ওই কারখানাটা নাকি মডার্নাইজ করা হবে। কিন্তু এমনই অসহায় অবস্থা হলো যে কোম্পানিটাই উঠে গেল। রাজ্যের এই ভয়াবহ অবস্থার ছবি এবার সামনে উঠে এসেছে। সম্প্রতি বন্ধ হয়েছে তারাতলা ব্রিটানিয়া কোম্পানি, আর তারপর থেকেই রাজ্যের করুণ দশা সামনে এসেছে। রাজ্যের শিল্পের ভয়াবহ অবস্থা এবার সেই কথাই তুলে ধরলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। আর এই নিয়ে বলতে গিয়ে রাজ্য সরকারকেই তুলোধনা করলেন তিনি। এদিন শিল্প আসছে না রাজ্যে, অথচ ব্রিটানিয়ার মতো কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন যে এই মুখ্যমন্ত্রী গত বিজনেস সামিটে বলেছিলেন যে এই ব্রিটানিয়া কোম্পানি ৩০০ কোটি টাকা খরচ করে নতুন বিনিয়োগ করবে, তারাতলার ওই কারখানাটাকে নাকি মডার্নাইজ করা হবে। শুধু সামিট করে কি হয়? মুখ্যমন্ত্রীর ছবি লাগানো হয়, একটু খাওয়া দাওয়া হয়, কিছু টাকা লুট হয়। ওই যে কথাগুলো বলা, সেগুলো তো মিথ্যে কথা। ব্রিটানিয়া এর উদাহরণ। উনি বলেছিলেন স্টিল কারখানা হবে, কত কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু হচ্ছেটা কি? আমাদের রাজ্যে শুধু পরিযায়ী শ্রমিক হবে। এখানে যদি কলকারখানা না হয়, এক কথায় আমরা বামপন্থীরা বলেছিলাম যে এই রাজ্যে শিল্প কারখানা গড়ে তুলতে হবে। পুরনো যে কারখানাগুলো রয়েছে, সরকারি হোক বা বেসরকারি, সেগুলোকে বাঁচাতে হবে। কেন্দ্র সরকার তার সমস্ত দফতরগুলিকে গুটিয়ে নিচ্ছে, অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, আর প্রাইভেট কোম্পানিগুলি ওই তোলাবাজির জ্বালায় এবং রীতিমতন আইএনটিটিইউসির জুলুমে তারা কারখানা বন্ধ করে দিচ্ছে। কি বলছেন সেলিম, শুনুন। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন, গত বিজনেস সামিটে বলা হয়েছিল ব্রিটানিয়া কোম্পানি দেখো তোমরা তোমাদের খবরে লিখে দিয়েছিল ৩০০ কোটি টাকা খরচ করে নতুন বিনিয়োগ করবে এবং তারাতলার ওই কারখানাটাকে নাকি মডার্নাইজ করবে, রিনোভেট করবে। তাই সামিট করে কি হয়? শুধু মুখ্যমন্ত্রীর ছবি লাগানো হয়, কি খাওয়ান দাওয়ান হয়, খাবার টাকা পয়সা লুট হয়। আসলে যে কথাটা বলেন সেটা মিথ্যে কথা বলেন। ব্রিটেনের তো একটা উদাহরণ। তো উনি স্পেনে গিয়ে বলেছিলেন কোথায় স্টিল কোম্পানি হবে, তোমরা কত লিখেছিলে, স্টিলের কারখানা হবে, সৌরভ করবে, বলার জন্য সেটা কত বিজ্ঞাপন হলো, কত ইন্টারভিউ হলো, তাই হলোটা কি? মুখ্যমন্ত্রী যেটা বলেন কাজটা তার উল্টো হয়। কিন্তু আমাদের রাজ্যে শুধু পরিযায়ী শ্রমিক হবে, এখানে কলকারখানা না হয় তাহলে হবে না। এই কথাই আমরা বামপন্থীরা বলেছিলাম। এই রাজ্যেই শিল্প কারখানা গড়ে তুলতে হবে। পুরনো যে শিল্প কারখানা রয়েছে, সরকারি হোক বেসরকারি হোক, সেগুলোকে বাঁচাতে হবে। কেন্দ্রীয় সরকারও তার সমস্ত দপ্তরগুলো গুটিয়ে নিচ্ছে, অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, আর প্রাইভেট কোম্পানিগুলো এই তোলাবাজির জ্বালায় এবং আইএনটিটিইউসির জুলুমে তারা হচ্ছে কারখানা বন্ধ করছে। এর আগে মোহাম্মদ সেলিম অভিযোগ করেছিলেন যে মমতা ব্যানার্জি অর্ধেক সত্য কথা বলছে, বিজেপি সরকারের সঙ্গে তার সেটিং রয়েছে। এই অভিযোগ বিরোধী শিবিরের। সোমবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন যে গরু চুরি, কয়লা চুরি, এই সমস্ত টাকা কিন্তু বিজেপির পকেটে ঢুকছে। খুব স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে কটাক্ষ করবে বিরোধী শিবির। সেলিম কি বলেছেন কটাক্ষ করে শোনাবো। উনি অর্ধসত্য বলেছেন। আমরা প্রথম থেকে বলেছি, কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল উভয়ের যোগসাজশ না হলে আন্তর্জাতিক পাচার হয় না। টাকা পয়সা বিদেশে পাঠানো হোক, আর কয়লা পাচার, চন্দনকাঠ পাচার, সোনা পাচার, গরু পাচার, যাই হোক না কেন, পাচার আন্তর্জাতিক সীমানা পার করতে হয়। সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারে যারা থাকে তাদের যোগসাজশ ছাড়া কখনোই এটা সম্ভব নয়। সুতরাং এটা ভাগাভাগি রাজনীতি যেমন আছে, এখানে টাকা পয়সা ভাগাভাগি আছে। মমতা ব্যানার্জি নিয়েছেন সেটা বিজেপি বলে, আর বিজেপি নিয়েছে এটা তৃণমূল বলে। আর তাতে আমরা জানতে পারি অর্ধেক অর্ধেক সত্য, তারা বলছে 50-50, কিন্তু পুরোটা মিলে হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনে যোগসাজশ করেই এই কাজটা করছে। টাকা পাচার নিয়েও তোপ দেখেছিলেন মোহাম্মদ সেলিম। তিনি বলেছিলেন যে তোলার টাকা হাত ঘুরে যাচ্ছে সেই কালীঘাটে। মমতা ব্যানার্জি সেই টাকা 75 ভাগ কালীঘাটে জমা দিতে বলেন। এরপর সেই টাকা ভাগ করে নেয় ভাইপো বিজেপিকেও কিছুটা ভাগ দেয়। তাই প্রশান্ত কিশোরের মতো মানুষ কখনো তৃণমূলের হয়ে কথা বলে, তো আবার কখনো বিজেপির হয়ে। এখানেই তিনি থেমে থাকেননি। তিনি বলছেন যে যদি একটা ভয়মুক্ত সমাজ করতে হয়, তাহলে বিশেষ অভিযান চালিয়ে প্রত্যেকটা থানা থেকে পুলিশ দিয়ে অস্ত্র উদ্ধার করতে হবে। কি বলছেন তিনি, শোনাবো। এই যে গোটা সিভিককে দিয়ে রাস্তার মোড়ে মোড়ে 2 টাকা, 4 টাকা, 6 টাকা, 8 টাকা, 12 টাকা রেট বেঁধে দিয়েছে। আজকাল পুলিশ আসে না, ট্রাফিক পুলিশ কেউ নেয়, আর তারাই কি নিয়ে চলে যায়, বাড়ি চলে যায়। সেই সিভিকের কাছ থেকে থানায় যায়, থানা থেকে এসপি অফিসে যায়, এসপি অফিস থেকে আইজি ডিআইজি অফিসে যায়, তারপর সেখান থেকে কালীঘাটে যায়, এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে যায়।
মমতা ব্যানার্জি বলেছেন যা কিছু হবে 75 ভাগ কালীঘাটে জমা দেবে, 25 ভাগ তোমরা রাখবে। আর এই 75 ভাগ ভাইপো নিয়ে সবটা বিদেশে পাঠায় না, তার 50-50 করে, অর্ধেকটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব পায়, অর্ধেকটা তৃণমূল পায়। সোজা কথা। এই জন্য দেখবে প্রশান্ত কিশোরের মতো লোক কখনো বিজেপি হয়ে খেলে, কখনো তৃণমূল হয়ে খেলে, টাকা দুদিক থেকেই পায়। ইলেকশনের আগে উদ্ধার হওয়ার কথা ছিল, পুলিশ সেটা করেনি, কেন্দ্রীয় বাহিনীও করেনি। পরে উদ্ধার হচ্ছে, সেটাও ভালো, কিন্তু অত্যাধিক হচ্ছে না। যত অস্ত্র শস্ত্র বোমা বন্দুক মজুদ আছে, এই পঞ্চায়েত নির্বাচনের সময়, অন্যান্য দাঙ্গা হাঙ্গামার সময়, কোনো সময় যা ব্যবহার হয়, সবটা কি উদ্ধার হয়েছে? এ তো পুলিশকে বিশেষ অভিযান চালিয়ে গোটা রাজ্যে, গোটা জেলায়, প্রত্যেকটা থানা এলাকায় এসব উদ্ধার করতে হবে। যদি শান্তি যদি স্থাপন করতে হয়, যদি ভয়মুক্ত সমাজ করতে হয়, তাহলে এই সমস্ত স্মল আর্মস এবং এই সমস্ত বোমা এবং কোথা থেকে উদ্ধার হচ্ছে বলো? অনেকে দুঃখ করছে এখন কেন উদ্ধার হচ্ছে, কারণ ভোটে এগুলো ব্যবহার করতে পারেনি। মানুষের মেজাজ এমন ছিল, এমন ঠাস ঘুরুনি হয়েছিল নিরাপত্তার, যেখানে দাঁড়িয়ে এই বোমাগুলো এখন ফেলছে, রেখে দিচ্ছে। এখন ছোট ছোট বাচ্চারা সেগুলো নিয়ে বল ভেবে খেলতে পারে, শট মারতে পারে। প্রত্যেকবার ভোটের পর এরকম হয়, হাত পা উড়ে যায় বাচ্চাদের। তোমাদের মাধ্যমে বলছি, পুলিশ উদ্ধার করুক না করুক, নর্দমার ধারে, জঞ্জালে, ভ্যাটে, মাঠের কিনারে, গাছার কোলায় যদি এসব অস্ত্রশস্ত্র পড়ে থাকে, কেউ হাত দেবে না। বাচ্চাদেরকে তো সব বাড়িতে বলতে হবে, কেউ পা লাগাবে না, সেটাকে উদ্ধার করতে হবে। এবং তার কাজ হচ্ছে পুলিশের এগুলো ফেলে দেওয়ার আগে পুলিশ গিয়ে কেন তৃণমূল নেতাদের বাড়িতে বা বিজেপি নেতাদের বাড়িতে আশেপাশে, কারণ যে বিজেপি সেই কাজ জায়গায় তৃণমূল ছিল, যে তৃণমূল সেই কাজ জায়গায় বিজেপি ছিল, সেগুলোকে উদ্ধার করবে। আমি দাবি জানাচ্ছি যে গোটা রাজ্যে একটা বিশেষ অভিযান চালিয়ে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তার মধ্যে এগুলো উদ্ধার করুক, পুলিশের একটা বড় কাজ। সেলিম আরো কি বলছেন শোনাবো আপনাদের। মানুষের ভূমিকা থাকলে এই ধরনের সন্ত্রাস হয় না। আমাদের রাজ্যে বা দেশের যে কোনো জায়গায় শাসক দল যে সন্ত্রাস করে, ত্রিপুরা যদি বিজেপি করে, আসামে যদি বিজেপি করে, ইউপি যদি বিজেপি করে, পশ্চিমবঙ্গে যদি তৃণমূল করে, তাহলে রাজ্য পুলিশ আসলে সেই শাসক দলের দলদাস হয়ে যায়। তারা আইন মেনে, সংবিধান মেনে যদি কাজ করে, তাহলে এই ধরনের সন্ত্রাস হয় না। সেটাই আমরা বলছি, আমাদের প্রথম কাজ হচ্ছে যে পুলিশকে নিয়ম মেনে যাতে কাজ করে, এবং যাদের উপর আক্রমণ হচ্ছে সে যে দলেরই হোক না কেন, আমরা বলেছি আমাদের কর্মী, আমাদের নেতাদের কাছে স্পষ্ট নির্দেশ, তাদেরকে সেই আক্রান্তের পাশে যেতে হবে। নিজে যে দপ্তরগুলো চালান, তাকে নিজেই বকরি খেতে হবে। ভূমি রাজস্ব তিনি চালান, বিএলআরও ডিএলআরও সবচেয়ে বেশি কেলেঙ্কারি ওখানে দুর্নীতি। তাহলে স্বাস্থ্য দপ্তর উনি চালান, সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য দপ্তরে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।